কথা তাকে আমার মুখ গালি করে তুমি কবরে নিয়ে যাচ্ছ। আমি কি আমার পাপ করেছিলাম? কি করে আমার শাস্তি দিলে? কেন আল্লাহ, কেন? বাণী শোনাবার জন্য আপনারা শান্ত হন। অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। আরে রাখেন ওসব মিষ্টি কথা। খুনিকে এখানে হাজির না করলে এই লাশ আমরা নিতে দেব না। দেখুন, সন্ত্রাস দমনে সরকার খুবই আন্তরিক। হ্যাঁ হ্যাঁ, আপনার আগমনে সেই নমুনাই দেখতে পাচ্ছি। আর কত লাশ চান আপনারা? আপনারা দয়া করে আমার কথা শুনুন। আমি কথা দিচ্ছি 24 ঘন্টার মধ্যে এই ধর্ষক খুনিকে গ্রেফতার করা হবে। বলুন, কে সেই সন্ত্রাসী? খুন করেছে জানতে চান? খুন করেছে এমপি ফজলপুর ছেলে টনি। মন্ত্রীর ছেলে করলেও তার রেহাই নেই। ওসি সাহেব। ইয়েস স্যার। আজকের মধ্যে টনিকে গ্রেফতার করবেন। জি স্যার। বাবা চুপ শালা। কে তোর বাপ সে কথা তোর বাবু জানে না? বাবা, শুয়োরের বাচ্চা, তোর জন্য মান ইজ্জত পজিশন সব পাংচার হয়ে গেছে। আমি তো বেরিয়ে বেরো। খামাখা ঘাম ঝরাতে সাহেবের বিচারে কাজ হবে না, সরকারি বিচার লাগবে। আদালতে যেতেই হবে। মন্ত্রীর হুকুম, কমিশনার নির্দেশ, ওকে গ্রেপ্তার করতেই হবে। কিন্তু কথা হলো, কেস তো আমার হাতে, সাক্ষীও আমি। কেস ঢিলে করে দেবো, কিন্তু 1.5 লক্ষ টাকার মায়া ত্যাগ করতে হবে। বুঝতে পেরেছি। হারামির 50,000 টাকা। এই রে হারামি। মামলার ওয়েটের কাছে মালের ওয়েটটা কম হয়ে গেল স্যার। আমার গাড়িতে কারবার হলো, সে আর পর্যন্ত করলাম না। মালের ওয়েট মাপছো খান, আমার ওয়েট মাপ। আমার ছেলের যদি কিছু হয়, কুকর্মের সহযোগী হিসাবে আমি তোমাকেও ফাঁসাবো। সেটা অবশ্যই পারেন। ঠিক আছে, 10,000 কমই দিন। আর 10,000 টাকার সার্ভিস মাগনা দিলাম। চার্জশিট ফুটো করে দেবো। আপনি ক্রিমিনাল উকিল মুরাদকে নিয়োগ করুন, ও শালা পুরো কেসটাকে ফুটো করে দেবে। হ্যাঁ, খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি ধর্ষণকারীদের খুনি টনির খুনি টনির খুনি টনির খুনি টনির। অর্ডার অর্ডার। মিলট, স্বাভাবিক মৃত্যুর উপরে কারো হাত নেই, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর পেছনে রয়েছে এক অমানুষের হাত। এমনি এক অমানুষ খুনি, কাঠগড়ায় দাঁড়ানো অভিযুক্ত আসামি এই টনি বখতিয়ার। এই দুর্বৃত্ত অভাগিনীর ছবিকে শুধু তার মায়ের কাছ থেকে ছিনিয়ে নেয়নি, ভাস্কর স্কোয়ারে তাকে নির্মম ভাবে ধর্ষণ করেছে এবং শ্বাস রোধ করে তাকে হত্যা করে লাশ ফেলে দিয়ে চলে গেছে। ইয়োর অনার, বাইরে বিক্ষোভের আওয়াজ তো শুনতেই পাচ্ছেন। তাকিয়ে দেখুন, আজ হাজার হাজার শান্তিকামী মানুষ ইনসাফের আশায় এই আদালতের দিকে তাকিয়ে আছে। জাতি এই ধর্ষণ আর এই খুনের বিচার চায়। সুতরাং এই ধর্ষক খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ইয়োর অনার। দ্যাটস অল, ইয়োর অনার। আসামি পক্ষের উকিল অ্যাডভোকেট মুরাদ। ইয়োর অনার, আমার বিজ্ঞ বন্ধুর দাবি আমরা শুনেছি, আপনিও শুনেছেন। তার কথা মনে হলো আদালত একটা ফাঁসির আরোপ এবং জজ সাহেব আরোপদার। আই অবজেক্ট, ইয়োর অনার। অবজেকশন শুড বি ওভাররুলড। আই এম সরি টু সে দিস। মিলট, হতভাগিনী ছবি ধর্ষিত হয়েছে এবং তাকে খুন করা হয়েছে। ধর্ষণকারী এবং খুনি একই ব্যক্তি, কিন্তু সেই ধর্ষক, সেই খুনি আসামি আমার মক্কেল টনি বখতিয়ার নয়। অবজেকশন, ইয়োর অনার। অবজেকশন শুড বি ওভাররুলড, ইয়োর অনার। আই এম সরি টু সে দিস অ্যাগেইন, স্যার। কি বলতে চান আপনি? মিলট, আমি বলতে চাই, ব্লেড দিয়ে নখ কাটা যেতে পারে, কিন্তু তা দিয়ে গরু জবাই করা যায় না। হোয়াট ডু ইউ মিন? আই মিন, স্যার, আমার মক্কেল টনি বখতিয়ার একজন অক্ষম পুরুষ, যাকে কেবল একজন হিজড়ার সাথে তুলনা করা যায়। আর একজন হিজড়া কখনোই কোনো নারীকে ধর্ষণ করতে পারে না। মিথ্যে কথা, ইয়োর অনার।
আমার প্রতিপক্ষ বন্ধু সত্যকে মিথ্যের আড়ালে লুকাতে চাইছেন। নয় ইউ অনার, আমি সত্যকে মিথ্যের আড়ালে লুকোতে চাইছি না, বরং সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করতে চাইছি। 2 মাস আগে টনি বক্তিয়ার সাভারের এক সড়ক দুর্ঘটনায় আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেবার পর টনি তার জীবন ফিরে পায়, কিন্তু হারিয়ে ফেলে তার পুরুষত্ব। এই নিন তার মেডিকেল সার্টিফিকেট, আর এই নিন তার অ্যাক্সিডেন্ট করা গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র। যে ডাক্তার চিকিৎসা করে টনির জীবন ফিরিয়ে দিয়েছে, সেই ডাক্তার নাসির মির্জাকে আমি আদালতের সাক্ষী হিসেবে উপস্থিত করেছি। ডাক্তার নাসির মির্জা। তোকে যা যা বলেছি কোর্টে গিয়ে তাই তাই বলবি, নইলে যে যন্ত্রখানা দিয়ে আমার ছেলে অপকর্ম করেছে আমি তো সেই যন্ত্রটা ক্যাচ করে দেবো। স্যার, উকিল সাহেব যা যা বলেছেন সব সত্যি। টনি বক্তিয়ার জীবনে আর কোনোদিন বিয়ে শাদী করতে পারবে না। আল্লাহ, তুমি কোথায়, তুমি কোথায়? সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্যের প্রেক্ষিতে একথা সত্যি প্রমাণ হয় যে নিহত ছবির ধর্ষণ ও খুনের সাথে টনি বক্তিয়ারের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই আদালত তাকে সসম্মানে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং সেই সাথে ছবির প্রকৃত ধর্ষক খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেফতার করার জন্য পুলিশকে নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। বাবা মুক্ত। থ্যাংক ইউ। তুই মনে হয় কোনো ধর্ষণের সফল, সেই জন্য আমার মেয়ে ধর্ষণকারী খুনিকে তুই বাঁচিয়ে দিলি। আপনি যান, আপনি যান। মুরাদ, উকিল 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 মুরাদ। মুরাদ, টাকা আপনার এতই দরকার যে সমস্ত জনমত উপেক্ষা করে একজন চিহ্নিত ধর্ষণকারী খুনিকে বাঁচিয়ে দিলেন? ওই ধর্ষিতার ছবি যদি আপনার বোন হতো, আপনার স্ত্রী হতো, তাহলে কি করতেন? আপনি কি করতেন? এসে গেছি বস। কোথায় আমার বেহেস, কোথায়? ওয়েলকাম টনি, ওয়েলকাম। বস, এমন কি মাল আমদানি করে পোড়াত তুমি করেছো? হ্যাঁ। তার শাস্তি কি হওয়া উচিত ছিল? বস, মৃত্যুদণ্ড। বস, এই ধরনের অপরাধ আমি একটা করিনি, কিন্তু ধরা খেয়েছি একবার। বস, ব্রেন আপনার আমাকে হিজড়া প্রমাণ করে বেকসুর খালাস। খালাস নয়, আমি তোমাকে আমার আদালতে মৃত্যুদণ্ডই দিলাম।
ইন্সপেক্টর স্যার, আমার ছেলেকে যারা পুড়িয়ে মেরেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করো। আমিও তাদেরকে এভাবে পুড়িয়ে মারবো। ওকে স্যার। আমার কি অপরাধ? অপরাধ পরে কাজে ভাগে আমার মেয়ে গেছে, আমার ছেলে মেয়ে বাচ্চারা কে মেরেছে আমি জানি না স্যার, আমি জানি না। জানি না? স্যার আপনার ফোন স্যার। হ্যালো স্যার, কোন সাহস স্বীকার করতে চায় না। কে? আমি সিনথিয়া বলছি, তোমাকে আমার ভীষণ দরকার। আরে সিনথিয়া রানী, এত তো আজ করলাম, রাজি হলে না। আর সেবে ফোন। ওকে ওকে, বলো কোথায় আসতে হবে? ওকে, 5 মিনিটের মধ্যে চলে আসছি। এই তোরা কথা আদায় কর, আমি কথা বলে আসছি। আরে মিস্টার মুরাদ, আপনি? থ্যাংক ইউ। মেনশন নট, বাই। থ্যাংক ইউ। মেনশন নট। থ্যাংক ইউ। মেনশন নট। ওরে বাবারে, মাঠে পড়ে গেছি। বাবা, আরে বাবা রে, কি বিপদ! মুরাদ, কি চাও তুমি? তোর জান। ওরে বাবা রে, হয়েছে, তাকে শনাক্ত করার অবস্থা পর্যন্ত নেই। তাহলে স্যার ওটা কি অন্য কারো লাশ? সাদা ভাবতে পারেন অবস্থাটা। একইভাবে খুন করা হয়েছে টনি বখতিয়ারকে। আইন প্রণেতার ছেলে খুন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য খুন। এই অবস্থা চলতে থাকলে দেশের আইন শৃঙ্খলা কোথায় যাবে? পুলিশের উপর মানুষ ভরসা করবে কেন? বলুন, এই খুনিটাকে কে ধরবে? স্যার, দায়িত্ব আমাদের, আমরা ধরবো। আমার তো মনে হয় তার আগেই আপনাদের অবস্থাও তাই হবে, যে অবস্থা ইন্সপেক্টর খানের হয়েছে। এই খুনিটাকে ধরার জন্য আমার এমন একজনকে দরকার যে শুধু আইনকে তোয়াক্কা করে। আছে স্যার, একজনই আছে, যে নেতা নেত্রী মন্ত্রী মিনিস্টার কাউকে তোয়াক্কা করে না। আর এর জন্য সে 12 বছরের চাকরিতে 24 বার বদলি হয়েছে। কে সে? ইন্সপেক্টর আকবর। ইন্সপেক্টর আকবর?
কই কোথায় সেই ক্রিমিনাল? কাউকে তো দেখছি না। দেখবে কি করে? কোন ক্রিমিনাল কি নিজেকে কখনো দেখতে পারে? হ্যাঁ, তার মানে তুমি বলতে চাও আমি ক্রিমিনাল? না, ক্রিমিনাল আমি। কারণ আমি এমন একজনকে ভালোবেসেছি যে কিনা আইনের সেবা করতে গিয়ে 2 মাসের বেশি কোথাও টিকতে পারে না। ওকে ওকে, নাও লেট মি সে। তুমি কি বলবে? আমার কথা শোনো। আচ্ছা তুমি কি বলো তো? তুমি চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ সবাইকে সময় দাও, অথচ আমাকে সময় দাও না। তোমার সাথে প্রেম করার পর আমি ইন্টার পাস করেছি, ডাক্তারি পাস করেছি, 1 বছর হলো প্র্যাকটিস করছি। এর মধ্যে তুমি আমাকে কদিন সময় দিয়েছে বলো তো? ওকে ওকে। কোনো ওকে নয়, আগে আমার কথা জবাব দাও। এই জন্য কি আমি তোমার কাছে ছুটে এসেছি? মোটেই না, তুমি এসেছো আমার কাছে ভালোবাসার সময় নিতে। এখন এই মুহূর্তে থেকে আমার যত সময় আছে সবই তোমার। নাও শুরু করো। আমি শুরু করবো। হ্যালো আকবর, স্যার। কাল সকাল 10টার মধ্যে কমিশনার ডিএমপিতে রিপোর্ট করো। ভেজা দৃষ্টিতে ডেকেছে নয়ন, তোমাকে চাই মন। ভেজা ভেজা দৃষ্টিতে ডেকেছে নয়ন, তোমাকে চাই মন। দুজনে দুজন হোক না মিলন, তোমাকে আমার কত প্রয়োজন, তোমাকে চাই মন। আমি
ভেজা বৃষ্টিতে ডেকেছে নয়ন, তোমাকে চাই মন। দুজনে দুজন হোক না মিলন, তোমাকে আমার কত প্রয়োজন, তোমাকে চাই মন। তোমাকে চাই মন। May I come in, sir? Yes, Inspector Akbar. Come in. Sir, Inspector Akbar নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে নগরীতে অপরাধ প্রবণতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। স্যার, এমনি দুটো অপরাধ সংঘটিত হয়েছে। খুন হয়েছে একজন এমপির ছেলে এবং একজন পুলিশ অফিসার। দুটো খুন যে একই হাতে হয়েছে তার আলামত মিলেছে, কিন্তু খুনের সন্ধান নেই। Go through this file and take immediate action, okay? Okay, sir. Please, Runa. একটা সিরিয়াস কেস নিয়ে মাথা ঘামাচ্ছি। তুমি মাথা ঘামাচ্ছ কেস নিয়ে, আর আমি মাথা ঘামাচ্ছি তোমাকে নিয়ে। থ্যাংক ইউ। হ্যাঁ বলুন ইন্সপেক্টর, কি জানতে চান? জানতে চাই আপনার ছেলে টনির সাথে ইন্সপেক্টর খানের কি সম্পর্ক ছিল? কি সম্পর্ক ছিল মানে? দুজন বন্ধু ছিল। স্যার, আপনার মিটিং আছে। হ্যাঁ মিটি, তবে সবার আগে সন্তানের বিচার। বলুন অফিসার, কি জানতে চান? ওরা দুজন যে বন্ধু ছিল এ ব্যাপারে আর কোনো সন্দেহ রইল না। কিভাবে নিশ্চিত হলেন? আপনি নিশ্চিত করেছেন এবং খুনিও নিশ্চিত করেছে, কারণ খুন একই হাতে একই কায়দায় হয়েছে। মানে খুনি ধরা পড়েছে? না, ধরা পড়েনি, পড়বে। কারণ খুনিরা এমন কিছু প্রমাণ রেখে যায় যার জন্য তাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছে যেতে হয়। ঠিক ঠিক ধরেছেন। আপনি দয়া করে বলুন, আপনার ছেলের নেশা আর পেশা কি ছিল? না না, কোনো পেশা ছিল না। এত বড় বাপের ছেলে কি পেশা থাকবে? এখানে তোমাদের মধ্যে ইন্সপেক্টর খান কাদেরকে অ্যারেস্ট করেছে? আমাদেরকে স্যার। এই দেখুন, এসব খানের মারের। স্যার, টনি বক্তিয়ারের খুনের অভিযোগে আমাদের সবাইকে নিয়ে অত্যাচার করেছে স্যার। এই জন্যই কি তোমরা খানকে পুড়িয়ে মেরেছো? কি বলছেন স্যার? খান সাহেব যখন খুন হয় তখন তো আমরা থানা হাজতে বন্দী ছিলাম। তাহলে কে খুন করলো ইন্সপেক্টর খানকে? স্যার, যে টনিকে খুন করেছে ইন্সপেক্টর খান তো ছিল টনির চামচা। তুমি কি করে জানলে? শুধু আমি কেন স্যার, এই শহরে সবাই জানে। ও আচ্ছা। তোরা পুলিশ, তোরা খুব খারাপ মানুষ। আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস, আমার মেয়েকে খুন করেছিস। ওদিকে যাও। বস্তু খুলে যাবে। এসো আকবর। স্যার, ইনভেস্টিগেশন কমপ্লিট করেছো? আই এম সরি স্যার, এই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না। হোয়াট ননসেন্স! তদন্তের শুরুতেই যাদের নাম জড়িয়ে পড়েছে তারা কেউই এই তদন্তের শেষ মাথায় পৌঁছতে দেবে না। যার শুরু আছে শেষ নেই, সেই মামলায় ইন্সপেক্টর আকবর নেই। শুরুতেই তুমি কেমন করে ভাবছো যে এই তদন্ত শেষ হবে না? আলামত তাই বলছে স্যার। দুদিন পরেই এমপি ফজল বখতিয়ার কমপ্লেন করবে যে তার ছেলের হত্যা তদন্ত করতে গিয়ে আমি তাকে হয়রানি করছি। অফকোর্স আমাকে তা করতেই হবে। খান হত্যা তদন্ত করতে গিয়ে
পুলিশের অনেক অপকীর্তি বেরিয়ে আসবে, উপর মহল বিরক্ত হবে। তদন্ত শেষ হবার আগেই আপনি আমাকে সতর্ক করবেন, কিন্তু কীর্তির বাইরে আমি কিছুই করব না। তো আপনি আমাকে মিডিয়াতে সরিয়ে দেবেন। আমি তা মানব না স্যার। এভাবে 12 বছরের সার্ভিসে আমাকে 24 বার বদলি করা হয়েছে। কিন্তু আমি তোমাকে মাঝ পথে তদন্ত শেষ করতেও বলবো না, কোথাও বদলু করব না। এই কথা এই ফাইলটা পড়ে বললে আমি তা বিশ্বাস করব, তার আগে নয় স্যার। চলি স্যার। আকবর, আকবর, তোমার এই ভুল আমি ভেঙে দেব আকবর। হ্যালো হ্যালো, ডাক্তার রুনা। আজ সন্ধ্যায় মগবাজার রেল ক্রসিং এ ট্রেন ও বাসের মধ্যে সংঘর্ষে অনেক লোক নিহত এবং অনেকে গুরুতর আহত হয়েছে। আপনি দ্রুত মুক্তা ক্লিনিকের বহির্বিভাগে চলে আসুন। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। সিস্টার বলুন তো, কি অবস্থা? ম্যাডাম, জরুরি ব্যবস্থা না নিলে এইসব রোগীদের বাঁচানো যাবে না। চলুন তো দেখি। চলুন। কি ব্যাপার? প্রচন্ড রক্ত ঝরছে, কিন্তু কোনো ক্ষত চিহ্ন নেই। রক্ত ঝরছে ঠিকই, কিন্তু কপালে নয়, এই বুকে। তোমাকে বুকে পাবার আশা। What? You bastard! কি ব্যাপার? এসব কি হচ্ছে? তোমাকে সেদিন দেখার পর আমাদের সবার মনে ঝড় উঠে গেছে, তাই তোমাকে আমাদের সবার বুকে পাওয়ার জন্য এই সুন্দর ব্যবস্থা করেছি। কি? আমার সাথে বাদরামি? দেখাচ্ছি মজা। হ্যালো 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 রুনা। কারণ ডাক্তার হয়ে কোনো দুর্ঘটনা বা কোনো মুমূর্ষু রোগীর কথা শুনে আমি আমার দায়িত্ব থেকে দূরে থাকতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের মতো মেয়েদের এদেশে এখন প্রয়োজন, যারা দেশের জন্য জীবন দিতে পারে, ইজ্জত দিতে পারে। আজকের পর থেকে আর কোনো দুর্ঘটনায় তুমি আমাকে আশা করবে না। বক্তব্য যা শিখেছ তাতে মনে হয় পুলিশ অফিসার না হয়ে রাজনীতিবিদ হলে ভালো হতো। দায়িত্ব শেখাচ্ছ, কিন্তু নিজের দায়িত্ব পালন করো না কেন? কি দায়িত্ব? ভালোবাসার অধিকার দিয়েছ, ঘরে তুলে নেওয়ার দায়িত্ব পালন করলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়।
শোনা 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 জাদু রে, নিনা 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 ভালোবাসা রে, চেয়ে দেখ না রে আজ রেখেছি তোকে এই অন্তরে, রেখেছি তোকে এই অন্তরে। বন্দুক রূপের সিন্ধু পাহারা দেব আমি সাথী রে, বুকে ধাক ধাক কিছু তো হয়ে যাক, এখনই আরো কাছে নেই আমারে। দেখ না রে আজ দেখেছি তোকে এই অন্তরে, কি জ্বালায় আছে এই অন্তরে। পিয়াসী দৃষ্টি ঠোঁটের মিষ্টি জাগিয়ে দেয় মনে নেশারে, পিয়াসী দৃষ্টি ঠোঁটের মিষ্টি জাগিয়ে দেয় মনে নেশারে। তাই তো বন্ধু গোপনে আজকে পিয়াসী মনে কাছে আসরে, মধুর মিলনে আমরা দুজনে নেব রে খুঁজে সুখ প্রেম বাসরে। ছুঁয়ে দেখ না রে আজ কি জ্বালায় আছে এই অন্তরে, রেখেছি তোকে এই অন্তরে। এই শোনা 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 জাদু রে, দিন দিন ভালোবাসা রে, ছুঁয়ে দেখ না রে আজ কি জ্বালায় আছে এই অন্তরে, কি জ্বালায় আছে এই অন্তরে। ও শোনা 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 জাদু রে, নিনা 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 ভালোবাসা রে, চেয়ে দেখ না রে আজ রেখেছি তোকে এই অন্তরে, কি জ্বালায় আছে এই অন্তরে। হ্যাঁ রেখেছি তোকে এই অন্তরে, কি জ্বালায় আছে এই অন্তরে। হ্যালো, কে? বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়। গরম মাথায় তদন্ত থামিয়ে দিয়ে ভুল করেছেন ইন্সপেক্টর। কে আপনি? নাম বলুন। নাম শুনে কি করবেন, যা বলি তাই শুনুন। টনি বখতিয়ার আর ইন্সপেক্টর খানের খুনের রহস্য জানতে হলে একজন ভণ্ড জহুরি বাবার রহস্য জানতে হবে। জহুরি বাবা? একবার তার আস্তানায় যান, অনেক রহস্যই বেরিয়ে আসবে। কে জহুরি বাবা?